আসসালামু আলাইকুম। মিমের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মিম প্রতিদিনের মতো আজকেও চলে এলাম একটি রেসিপি নিয়ে। আর আমার আজকের রেসিপি হচ্ছে চাপিলা মাছ ভুনা রেসিপি। তো চাপিলা মাছ ভুনা করার জন্য আমি প্রথমে এখানে একটা কড়াই নিয়েছি, আর তার সাথে নিয়ে নিচ্ছি এখানে 2 বাটি পরিমাণে, 2 বাটি বলতে এখানে 2 কাপ পরিমাণে হবে পেঁয়াজ স্লাইস করা। আর এই পেঁয়াজটা যখন কাটবেন তখন চেষ্টা করবেন যে একদম চিকন করে কাটার জন্য, এতে মাছের ভুনা খেতে বেশ ভালো লাগে। আর যেহেতু আমি এটা রান্না করছি ছোট মাছ, তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করা। আর এখানে 8 থেকে 10টা কাঁচামরিচ আছে, সেটাই ফালি করে দিয়ে দিলাম। ছোট মাছে কাঁচামরিচের ঝালটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চামচ পরিমাণে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিব মরিচ বাটা। বাটা মরিচটা আমি এই জন্য ইউজ করছি যে তরকারির কালারটা যেন খুবই সুন্দর আসে। আর বাটা মরিচের তরকারির টেস্টই কিন্তু অন্যরকম। তো আপনারা এই জায়গায় মরিচের গুঁড়াটাও ইউজ করতে পারেন, যার যেভাবে ইচ্ছা সেভাবেই ইউজ করতে পারেন। তবে আমার কাছে বাটা মরিচ দিয়ে এই মাছের তরকারিটা খুবই ভালো লাগে, তাই আমি বাটা মরিচটাই ইউজ করলাম। এখানে আমি 2.5 চামচ পরিমাণে বাটা মরিচ দিয়েছি। তারপর পরিমাপ মতো রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। এখন একসাথে পেঁয়াজ, কাঁচামরিচ এবং মশলাটাকে খুবই ভালোভাবে হাতে মিক্স করে নিতে হবে। এভাবে মিক্স করে নিয়ে তারপর কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব। আসলে রান্না কিন্তু আমরা সবাই পারি, আর ছোট মাছ সেটা তো একদম সিম্পল একটা রান্না। ঘরোয়া মশলা দিয়ে এই রান্নাটা করতে খুবই ভালো লাগে। আর এই রান্নাটা আমরা সচরাচর প্রত্যেকেই পারি। তারপরও আমি যেভাবে রান্না করি সেইভাবেই আপনাদের সাথে শেয়ার করলাম। যে কোনো রান্নাই বলেন, প্রপার ওয়েতে যদি আপনি রান্নাটা না করেন তাহলে কিন্তু পারফেক্ট স্বাদটা পাবেন না। আর কোন মশলাটা কিভাবে ইউজ করলে তরকারির টেস্ট দ্বিগুণ বাড়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আজকে। আমি এখানে যে মরিচের পেস্টটা ইউজ করেছি, আপনারা কিন্তু চাইলেই কিন্তু মরিচের গুঁড়াটা ইউজ করতে পারেন। তবে এখানে আমি মরিচ পেস্টটা এই জন্য ইউজ করেছি যে মরিচ পেস্ট দিয়ে এই মাছটা রান্না করলে বেশ ভালো লাগে খেতে। আগেকার দিনে আমাদের দাদি নানিদেরকে কি দেখতাম যে বাটা মশলা দিয়ে যে কোনো তরকারি রান্না করুক না কেন সেটা খেতে ভালো লাগতো। আসলে সত্যি বাটা মশলার আলাদা একটা টেস্ট আছে। এখন আমরা গুঁড়া মশলা ইউজ করাই দেখা যায় যে সেই টেস্টটা আর পাই না। কিন্তু আমি মাঝে মাঝে ট্রাই করি সেই বাটা মশলাটা দিয়ে রান্না করতে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি মাছ দিয়ে মশলাটাকে খুবই ভালোভাবে হাতে মেখে নিয়েছি। আর হাতে আমি প্রায় 5 মিনিটের মতো মেখে নিয়েছি খুবই ভালোভাবে। এই মাছটা যেহেতু আমি হাতে মেখে রান্না করছি, তো হাতে খুবই ভালোভাবে মেখে তারপর কিন্তু আমি এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাপ মতো। সাথে দিয়েছি ধনিয়া পাতা, আর ধনিয়া পাতা আমি একদম স্লাইস করিনি, মাঝখান থেকে কেটে টুকরো করে দিয়েছি। তো ধনিয়া পাতাটা আপনারা যেইভাবে ইচ্ছা সেইভাবে ইউজ করতে পারেন, স্লাইস করেও দিয়ে দিতে পারেন। তবে আমি এটা দিয়েছি তরকারিতে দেখতে ভালো লাগবে তাই। তো পরবর্তীতে কিন্তু আমি আবার ধনিয়া পাতা ইউজ করব। এখন যেটা ইউজ করেছি সেই ধনিয়া পাতার যে ঘ্রাণটা সেটা কিন্তু পুরোপুরিভাবে মাছের সাথে মিশে যাবে। পরিমাপ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম। আপনারা পানিটা আপনাদের পরিমাপ অনুযায়ী দিবেন, যতটুকু ঝোল রাখবেন ততটুকুই দিবেন। যেহেতু আমি এটা বোনা বোনা করব তাই আমি এত পানি ইউজ করিনি। আর এই মাছটা কিন্তু একদমই নরম, তাই এই মাছটা সিদ্ধ হতেও বেশিক্ষণ সময় লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে আমি রান্নাটা কমপ্লিট করে নিব। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় আপু ভাইদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যারা ভিডিওটা দেখতে এ পর্যন্ত চলে এসেছেন তারা একটা লাইক এবং সুন্দর একটা কমেন্ট করে আমাকে পরবর্তী ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন। আর আমার নতুন ভিউয়ার্সদের বলছি, আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা ভিজিট করে আসবেন। আশা করছি আমার চ্যানেলের প্রত্যেকটা বাঙালিয়ানা রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন। তাহলে আমার সহজ সহজ এবং বাঙালিয়ানা রেসিপি ছাড়া মাত্রই সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো এদিকে আমার রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। আমি
এখানে যে ধনিয়া পাতা বলেছিলাম দিব সেটা কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি। দেওয়ার পর আরেকটু স্প্যাচুলার দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। যদিও ছোট মাছ নাড়াচাড়া দেওয়ার কোনো দরকার পড়ে না, তারপর আমি দিয়ে দিলাম, কারণ মাছটা হওয়ার আগ মুহূর্তে মনে হচ্ছিল যে উপর দিয়ে একটু সাদা সাদা, তো সেটা যেন দেখতে ভালো দেখায় সেজন্য আমি একটু নেড়ে দিয়েছি। তো নেড়ে দিলেও কিন্তু একটু সতর্কতার সাথে নেড়ে দিতে হবে, কারণ এই মাছটা যেহেতু একটু নরম, তো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর তরকারিতে যদি ছোট মাছ ভেঙে যায় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। এই চাপিলা মাছটা কিন্তু বেগুন আলু দিয়ে রান্না করলেও বেশ ভালো লাগে খেতে, আর সেই রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি চান সেটাও দেখে আসতে পারেন। তো এদিকে রান্নাটা কিন্তু আমার ডান। এ পর্যায়ে আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিব। এই ধরনের রান্নাগুলো করতে কিন্তু সময় একেবারেই কম লাগে। আপনারা যে কোনো মুহূর্তে 10 মিনিট সময় হাতে রেখে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। শুধু এই রেসিপি নয়, যে কোনো ছোটো মাছেই কিন্তু এই একই প্রসেসে যদি আপনারা রান্না করেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এদিকে আপনার রান্নার সময়ও কম লাগবে এবং কি ঘরোয়া মশলা দিয়েই তৈরি করতে পারছেন, সেটা হচ্ছে একটা সুবিধা। আরও একটা সুবিধা হচ্ছে আপনি যখন খেতে বসবেন তখন একটা রেসিপি দিয়েই কিন্তু আপনি পেট ভরে ভাত খেতে পারবেন। আপনার দুপুরের মেনুতে যদি এমন একটা রেসিপি থাকে তাহলে তো আশা করছি আপনার আর কিছুই লাগবে না। যারা কখনো ছোট মাছ খান না কিংবা ছোট মাছ পছন্দ করেন না, এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।